ইয়ানাস ওয়াল্লাহি সুদান তো কিওয়া এটাই সেই সুদান যাকে একসময় বলা হতো আফ্রিকার খাদ্যভাণ্ডার, নীলনদের বরকতময় দেশ, যেখানে ছিল বিশ্বের বৃহত্তম কৃষি প্রকল্প গিলিজিরা স্কিম। সোনা, তেল ও গবাদি পশুতে ছিল অগাধ সম্পদ। একসময় এই ভূমিতে ফলত ফসল, আজ সেখানে ঝরে রক্ত। পশ্চিমা দাজ্জালদের মদদে তাদের আরব অনুচরেরা সেখানে চালাচ্ছে এক নৃশংস গণহত্যা, কারণ সুদান ছিল ইসলামিক চেতনায় দীর্ঘ এক দেশ। যত কূটকৌশল, যত সামরিক অভিযানই তারা চালাক না কেন, এই দেশের কালচারাল নেচার অর্থাৎ ইসলামিক আত্মা পরিবর্তন করতে পারেনি কেউ। এটাই তাদের ক্ষোভের মূল, এটাই আজকের রক্তপাতের শেকড়। আজ সুদানে মুসলিমই মুসলিমকে মারছে, একই কিবলামুখী, একই কোরআনের অনুসারী, কিন্তু একে অপরের বুকে গুলি চালাচ্ছে। যে জাতি এক আল্লাহর দাস, যে জাতি এক নবীর উম্মত, আজ সেই জাতি ভিন্ন পতাকা, ভিন্ন স্বার্থ আর দাজ্জালীয় ষড়যন্ত্রে বিভক্ত। কেউ লড়ছে পশ্চিমাদের অস্ত্র হাতে, কেউ লড়ছে ইসলাম রক্ষার নামে, কিন্তু ফল একটাই, মুসলমানের রক্তে মুসলমানের হাত লাল। তবে এসব হত্যাকাণ্ডের নাটের মূল বলা যায় আরব আমিরাতকে। জানা যায় সুদানের ভয়াবহ গৃহযুদ্ধে প্রতিদিন ঝরছে নিরীহ মানুষের রক্ত, রাস্তায় রাস্তায় পড়ে আছে মরদেহ, কবর দেওয়ারও যেন কেউ নেই। উত্তর দারফুরের রাজধানী এল ফাশার শহর আজ পরিণত হয়েছে মৃত্যুকুপুরীতে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত সপ্তাহে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস শহরটি দখল করার সময় কমপক্ষে ১৫০০ মানুষকে হত্যা করেছে। শুধু একটি হাসপাতালেই পাওয়া গেছে ৪৬০ জনের মরদেহ। পরিস্থিতি এমন যে মৃতদের দাফনেরও কেউ বাকি নেই। রাস্তায় পড়ে আছে শত শত লাশ, চারপাশে শুধু পচন আর দুর্গন্ধের ছাপ। জাতিসংঘ জানিয়েছে, এল ফাশারে আটকে থাকা সাধারণ মানুষ এখন মারাত্মক বিপদের মধ্যে। আহতরা পড়ে আছেন খোলা আকাশের নিচে, নেই চিকিৎসা, নেই ঔষধ, নেই খাবার। শহর থেকে প্রায় ৩৬,০০০ মানুষ পালিয়ে গেছে ৭০ কিলোমিটার দূরের তাভিলা শহরে, যেখানে আগেই আশ্রয় নিয়েছেন ৬ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ। এখন সেখানেও খাদ্য ও পানির তীব্র সংকট। সুদান বিশেষজ্ঞ শায়না লুইস এই হত্যাযজ্ঞকে বর্ণনা করেছেন অত্যন্ত মর্মান্তিক ও পরিকল্পিত গণহত্যা হিসেবে। তিনি বলেন, ১ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করা হলেও কেউ শোনেনি। তার ভাষায়, মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রেও দেখা যাচ্ছে রক্তাক্ত ভূমি, বিশাল এলাকা লালচে রঙে কেকে গেছে, যেন মাটিও কাঁদছে রক্তে। আজ এল ফাশার মানে ক্ষুধা, ভয় আর বেঁচে থাকার নিরন্তর লড়াই। খাদ্য নেই, পানি নেই, ঔষধ নেই। মানুষ বাঁচতে চাইছে, কিন্তু চারপাশে শুধু মৃত্যু, ধ্বংস আর নীরব বিশ্ব। ধিক্কার এই নিষ্ঠুর নীরবতাকে, যে বিশ্ব মানবাধিকারের বুলি আওড়ায় কিন্তু আফ্রিকার মুসলিমদের রক্তে চোখ বুজে থাকে। ধিক্কার সেই সভ্যতাকে, যে সভ্যতা যুদ্ধের নামে ব্যবসা করে আর নিরীহ মানুষের কান্না গিলে নেয় মুনাফার হাসিতে। আজ সুদান এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মানবতার কাছে, মানুষ কি সত্যি মানুষ হিসাবে বেঁচে আছে, নাকি দাজ্জালীয় প্রহসনের নিঃশব্দ দর্শক আমরা সবাই? আল্লাহ আমাদের শিক্ষা দিন, আমরা যেন আবার এক কোরআন, এক রসুল, এক পতাকার ছায়ে ফিরে আসতে পারি। কারণ যেদিন মুসলিমকে হত্যা বন্ধ করবে, সেদিনই পৃথিবী আবার শান্তির নিঃশ্বাস ফেলবে।